আমরা যদি ইমানদার না হই প্রপার, তাইলে বাচ্চাদেরকে এটা স্বপ্ন দেখা একটা, মানে যে বাচ্চারা ইমানদার হবে, তারা ইসলামের পথে বড় হবে, তারা ইসলামের উপর বড় হবে। আমাদের অবশ্যই আগে ইমানদার হইতে হবে, বা প্রপার মুমিন যেটা উনি বলছেন এখানে, সেটা হইতে হবে। এবং সেটা হইতে গেলে আমাদেরকে ইমান সম্বন্ধে সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে হবে। এখানে আমরা যত আলোচনা করি, কোনো আলোচনা কিন্তু নতুন না। আমি আগেই বলছি, নতুন কিছু, এটা প্রাইমারি স্কুল হিসেবে শুরু হয়েছিল, আইসিডি, দিন শিক্ষার প্রাইমারি স্কুল বলতাম আমরা। এবং যখন কেউ বেশি বুঝতো, বড় বড় থিওরি, পলিটিক্যাল থিওরি, জিহাদ ইত্যাদি নিয়ে কথা বললে আমরা বলতাম যে দেখেন, এটা প্রাইমারি স্কুল, আপনার লেভেল হচ্ছে মাস্টার্সের লেভেল, আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে যান। এখানে আমরা সেই প্রাইমারিতেই বসে আছি এখনো কিন্তু। আর আসলে প্রাইমারিতেই বসে থাকতে হবে, কারণ ওইটা ছাড়া তো সেকেন্ডারি টার্সিয়ারি কিছু হবে না। ওইটাই আমরা দেখি যে ঠিক না। এখানে কালকে রাত্রে একটা হালাকা ছিল আবার অন্য একটা গ্রুপের সাথে, এবং সেখানে খুব ভয়ঙ্কর একটা প্যাসেজ পড়লাম। আমি বইটা নিয়ে আসছি, আজকে আপনাদের সাথে রেলেভেন্ট না, কিন্তু তারপরে নিয়ে আসছি যে অনেক চিন্তার ব্যাপার আছে। এটা ডক্টর ইসরার আহমদের একটা প্যাসেজ, ওনার নাম জানেন আপনারা অনেকেই হয়তো। ঢাকায় আসছিলেন 2005 সালে, আসছিলেন ঢাকায়। আমি গেছিলাম তার বিষয়ে, যে তার যে হালাকা বা যাই বলেন, অ্যাড্রেস যেটা করছিলেন, বিয়ামে হয়েছিল ওটা। তো উনি ওনার সমস্যা আছে। উনি আগে জামাত ইসলামের ছিলেন, পরে সেখান থেকে বাইরে হয়ে গিয়ে হিজবুত তাহরিরের সাথে একটু অ্যালাইন্ড ছিলেন, প্লাস নিজস্ব কিছু থিওরি ছিল যেগুলা অনেক কটাই অবসলিট বা ঠিক না, কিন্তু অনেক ভালো লেখালেখিও ছিল ওনার। এই প্যাসেজটা আমার কাছে খুব, কালকে যখন পড়তেছিলাম একাধারে, মানে মনে হয়েছে যে আমরা তো এইটাই এখনো এই জায়গাতেই রয়ে গেছি আমরা। আমাদের প্রাইমারি স্কুলের স্ট্যাটাসটা কিন্তু যায় নাই, আমরা এখনো প্রাইমারি স্কুলের ওই অবস্থাতে আছি। ওইগুলাকে আমরা ঠিক রাখার বা ঠিক করার চেষ্টা করতেছি, এবং এইগুলো কখনো শেষ হবে না, বিকজ এই বেসিকটা সবসময় থাকবে। এবং ইমান বাড়ে এবং কমে, এই জিনিসটা আমরা তো একটা পুরা 40 এপিসোডের বোধহয় একটা করলাম না, একটা বইয়ের উপরে একটা বই পড়লাম আমরা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এবং এটা সবসময় আমরা মনে রাখবো যে আমরা এই সোসাইটির সবচেয়ে বেশি দিনদার, সবচেয়ে সলিড দিনদার যিনি, উনিও সেফ না। ওনারও চিন্তা করা উচিত যে তারও ইমান বাড়ে এবং কমে, বাড়তে পারে, কমতে পারে, জিরো হয়ে যেতে পারে। যে জন্য এই জিনিসগুলোই বারবার বলা হবে। আমি অন্য সময় বলি যে ইসলামে তো আসলে নতুন কোনো কথা নাই। নতুন কথা যখনই বলবেন তখনই সেটা বিদআত বা উৎপত্তিগামী যেটা বলি আমরা, সেটা হবে। পুরানটাই আমরা কিন্তু বারবার রিটারেট করব, একে অপরকে মনে করাই দিব, এবং ওইটার উপর আসি কিনা নিজেদেরকে চেক করব, এবং দেখবো যে অনেক সময় আমরা সেটার উপর নাই কিন্তু, বা সেটার ইসে নাই। আমাকে গ্রামীণ ফোনে চাকরি করতেন এক ভাই, উনি তার আরেক কলিগের কথা বলতেছিলেন, কোনো একজন, মানে আমাদের কমিউনিটির কেউ না। তো ওনাকে বলছে যে আমি তো আল্লাহর ইবাদত করতে চাই এবং জান্নাতে যাইতে চাই সবই, কিন্তু এত হাদিস কোরআন এগুলো নিয়ে কথা বলে কি লাভ, মানে আমি শুধু ইবাদত করতে চাই আল্লাহ। তখন উনি যেন আমাকে বলছেন, যে আমাকে জিজ্ঞেস করছেন যে এটার জবাব দিব কিভাবে। তখন আমি বলছি, ওনাকে বললেন যে আমি ওনাকে মাত্র 4 শব্দে এক সেন্টেন্সে একটা ফর্মুলা দিয়ে দিব, কিন্তু উনি সেটা পারবেন কিনা মানতে। কিচ্ছু করা লাগবে না, ওনার কোনো কোরআন হাদিস পড়ার দরকার নেই, কিন্তু এইটা করতে হবে। মানে কি করতে হবে, অবশ্যই করতে হবে। আমি এক সেন্টেন্স 4 শব্দে বলে দিব যে আল্লাহ যা আদেশ করছেন সেগুলো করবেন, আল্লাহ বা আল্লাহ রসুল, আর আল্লাহ বা আল্লাহ রসুল যা নিষেধ করছেন সেগুলা বাদ দিবেন। বাস, হয়ে গেল, ইসলাম পালন করা হয়ে গেল, বুঝছে না? কিন্তু এইগুলো কেমনে করবেন আপনি? আল্লাহ কি আদেশ করছেন আপনি কোথা থেকে জানবেন? তখনই আপনার কোরআন হাদিসের কাছে যাইতে হবে। যে আপনি যদি শর্টকাট শুনতে চাইতেন, আমি আপনাকে একদম একদম সিম্পল ফর্মুলা শিখিয়ে দিতাম, যে শরিয়াত বা আল্লাহ আল্লাহ রসুল বা ইসলাম আপনাকে যা আদেশ করছে সেটা করবেন, যা নিষেধ করছে ওটাতে বেঁচে থাকবেন, বাস শেষ। এইটাই আপনার দিন, এটাই সবকিছু, যদি আপনি পারেন। কিন্তু এটা কি করে জানবেন আপনি? তখনই আপনার যাইতে হবে হাদিসের কাছে, বা যে এইসব ডিসকাশন আমরা করি। আসেন ইসরার আহমদের প্যাসেজটা পড়ি। আমার খুব ভয়ঙ্কর লাগছে প্যাসেজটা পড়ে। আবার রিয়েলাইজ করছি যে আমরা কি আসলে গ্রো করছি, আমরা কি আসলে ডেভেলপ করছি, কোন সেন্সে? আমরা তো মানে মানুষজন বাড়ছে, বিল্ডিং বাড়ছে, স্কুল হয়েছে, ক্লাস হয়েছে, কিন্তু ব্যাপারটা তো তাই, ওইখানেই আসি আমরা, এবং ওইটাই থাকা উচিত। ওইটাই বারবার করা উচিত, মানে বারবার অ্যাসেস করা উচিত নিজেদের এবং অন্যদের। উনি বলতেছেন, আসুন আমরা কোরআনের উপর আমাদের বিশ্বাসের অবস্থাটা পরীক্ষা করে দেখি। এটা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা বইটার নাম, তার একটা প্যাসেজ। আমরা ঘোষণা করি যে কোরআন হচ্ছে ঐশী বাণী, আর বাস্তবিকই সর্বশক্তিমানের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে
তিনি আমাদের তাদের অন্তর্ভুক্ত করেছেন যারা তার কিতাব সম্পর্কে এই বিশ্বাস পোষণ করে। শুকরিয়া করা উচিত যে আমরা বর্ন মুসলিম। বর্ন মুসলিম মানে একটা রেস, ধরেন 100 মিটার রেসে আপনাকে 50 মিটারের লাইনে দাঁড় করাই দিছে, কেউ 50 মিটার সামনে নিয়ে দাঁড় করাই দিছে। বর্ন মুসলিম হওয়া মানে তাই। ধরেন আমরা নরওয়েতে বা সুইডেনে জন্মগ্রহণ করছি, মানে একটা ইসলামের কথা শুনতে হয়তো আমাদের 40 বছর বয়স হয়ে যেত। ইসলাম বলে একটা রিলিজিয়ন আছে বা কোরআন বলে একটা জিনিস আছে, এটা শুনতে তো সেখানে আমরা অটোমেটিক্যালি হয়ে গেছি। এটাতে শুকরিয়া করার একটা বিগেস্ট গিফট আল্লাহ, যে আমরা একটা মুসলিম ফ্যামিলিতে জন্মাইছি। মুসলিম হয়েছে কিনা সেটা আলাদা একটা কথা। মুসলিম তো ইন্ডিভিজুয়ালি হইতে হবে সবাইকে, ফ্যামিলিতে জন্মাইছেন দিকে অটোমেটিক্যালি মুসলিম এটা ভাবার কোনো কারণ নাই। তো উনি এই পর্যন্ত আসছেন, এসব বলতেছেন যে শুকরিয়া করার কথা, কিন্তু আমাদের বেশিরভাগই ভিতরে ভিতরে নিশ্চিত নই যে এটা আল্লাহর কথা। ইট ইজ ভেরি ট্রু। কিন্তু বেশিরভাগ ইভেন আমাদের কমিউনিটিতেও মানুষের ভিতরে অনেক সংশয় আছে, অনেক প্রশ্ন আছে। সেগুলো নিরসন করা উচিত, এবং সেগুলো নিরসন করতে হইলেই বেসিক জিনিস থেকে শুরু করা উচিত। সেগুলো নিরসন মানে ত্রুটিটা কোথায়, একদম বেসিকে কিন্তু ত্রুটি। আচ্ছা, আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তার কাছ থেকে নেমে আসা ওয়াহি, আমরা কিন্তু এটাতে 100% কনভিন্স না, অনেকেই না। হয়তো এখানে হয়তো যারা আছেন তারা, কিন্তু অনেকেই না। কোরআন থেকে আমাদের দূরত্ব এবং এর প্রতি আমাদের নির্বিকার ভাবের এটাই হচ্ছে সত্যিকার কারণ। আমাদের দূরত্ব এবং আমরা যে নির্বিকার, কোরআন থেকে দূরত্ব একটা, আর নির্বিকার বললাম অর্থাৎ পড়লাম কিন্তু সেটার কোনো এফেক্ট নাই। ধরেন সুদ, মিউজিক, জিনা বা যা জিনাতে নিয়ে যায়, কতবার কত জায়গায় আছে, কিন্তু আমরা নির্বিকার। তারপরে আমরা ডে এন্ড আউট, ওয়ালাইকুম সালাম, তারপর আমরা ডে এন্ড আউট এইগুলোর ভিতরেই থাকতেছি, এই সমাজের ভিতরে। আমি এটা পড়তে পড়তে কালকে আমার যেটা মনে হয়েছে যে আমরা যে হ্যাপি থাকতেছি, আমরা যে রাতে শান্তিতে ঘুমাইতেছি, আমরা যে নির্বিকার থাকতেছি, আমরা যে কমপ্লেসেন্ট, পরিতৃপ্ত আছে, এটি একটা ব্যাড নিউজ, কিন্তু বিরাট ব্যাড নিউজ। আপনার চারিদিকে যা চলতেছে, যার ভিতর আপনি আসেন। ফর এক্সাম্পল, এই রাস্তাটায় যারা থাকেন, তারা যে এই রাত্রেবেলা মেয়েরা বিড়ি টানতেছে, এটা দেখা যে আপনি শান্তিতে ঘুমান, আপনি মনে করেন যে আপনার গায়ে এটার আঁচড় লাগবে না, আমার বউ পর্দা করে, আমার মেয়ে পর্দা করে এসসিটিতে যায়, এটা মনে করে কোনো কারণ নাই। জাস্ট ম্যাটার অফ মানে সেকেন্ডস আপনার ঘরেও এটা ছড়াইতে পারে। এরকম বহু আমরা দেখছি। ওই যে আপনার, ওনার নাম হচ্ছে লরেন্স ব্রাউন, ডক্টর লরেন্স ব্রাউন। উনি আমেরিকা থেকে তখন এসে হিজরত করছেন, সৌদি আরব চলে গেছেন। তো উনি আমেরিকা যেখানে থাকতেন, ওনার নেইবার ছিল পাকিস্তানি অরিজিনের বা ইন্ডিয়ান অরিজিনের মুসলিম ফ্যামিলি, একেবারে হিজাব নেকাব মেয়ে দেয় সবকিছু। মেয়ে যেদিন 18 বছর হয়েছে, সেদিনই সে বলছে আমি চললাম, বইলা গিয়া এই পাশেই একটা ফ্ল্যাটে তার বয়ফ্রেন্ডে নিয়ে গিয়ে ওইখানে উঠছে গিয়ে। উনি এইটা দেখে তাড়াতাড়ি, ওনার 3টা মেয়ে, তাড়াতাড়ি উনি সৌদি আরবে হিজরত করছেন। যে এই যদি হয় অবস্থা, আমি তো এদেরকে সবসময় হিজাব নেকাবেই দেখছি, আমি তো মনে করছি তারা প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলি। কিন্তু মেয়ে 18 বছর হয়েছে, 18 বছর একদিনে সে বাইরে গিয়ে উল্টা আশেপাশে উল্টা দিকের কোনো একটা অ্যাপার্টমেন্টে উঠছে বয়ফ্রেন্ডকে নিয়ে, সে এখন তার সাথে থাকবে। তার মানে জাস্ট এইটুকুর জন্যই সে ওয়েট করতেছিল যে 18 বছর বয়সটা হবে। সো আপনাদেরও চিন্তা করা উচিত যে আপনাদের চারিদিকে থিংস আর নট ওকে, এবং আমরা যে ঘুমাইতেছি, আমরা যে হাসতেছি, আমরা যে লাইফ এনজয় করতেছি, এইটাই একটা যে আমরা আসলে রিয়েলাইজ, মানে আমাদের খারাপ লাগে না মানেই তো আমরা বুঝি না যে খারাপ লাগার কি আছে। তখন আমি ওনাদেরকে, যাদের সাথে কালকে হালাকা ছিল, তাদের বললাম যে আমি 94 সালে হজ করছি, 98 সালে আমি একটা বই পড়ছি, যে বইটা পড়ার পরে আজ পর্যন্ত আমি আর কোনোদিন সুখী হইতে পারি নাই। আমি লাইফ এনজয় করি না, কিন্তু রিয়েল সেন্স আমি লাইফ এনজয় করি না, আমি মনে করি না থিংস আর ওকে। ওই বইতে উনি বলছেন যে সমগ্র মুসলিম ওয়ার্ল্ডের কথা বলছেন, যে সমগ্র মুসলিম ওয়ার্ল্ডের 4টা সিস্টেম উনি আলোচনা করছেন: লিগ্যাল সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম, এডুকেশন এবং মেডিকেল সিস্টেম। বলছেন যে অ্যাবসলিউটলি কুফরের উপর বেসড, বাই দ্য কুফার, অফ দ্য কুফার, ফর দ্য কুফার। উনি প্রমাণ করে দিয়েছেন পুরো বইটাতে। দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট বইটা আপনাদেরকে অনেকবার বলছি, এই বইয়ের কথা। কঠিন বই, একটু ইংরেজিতেই পড়া উচিত, ইংরেজিতেই পড়ার চেষ্টা করেন যাদের এক্সেস আছে। তো ওই বইটা পড়ার পরে আজ পর্যন্ত আমি সুখী। এক্স্যাক্টলি তাই, কিন্তু আপনি তাকায় দেখেন মানে কি চলতেছে আমাদের চারপাশে। এইটাতে যদি আমরা সুখী থাকি, আমরা যদি আনন্দ করি, আমরা যদি পিকনিক করি, হ্যাঁ ওই পিকনিক আমরা যেটা গেছি, আমরা হয়তো নিজেদেরকে 1900 সামথিং গেছি আমরা। এইভাবে আমরা কোনোদিন, আমাদেরকে দেখার কোনো স্কোপ নাই আমাদের। আমরা তো কোনো ভিলেজে থাকি না, আমরা তো কোনো নিজস্ব গ্রামে থাকি না, বা নিজস্ব শহরে থাকি না, বা আছে না কতগুলো জায়গা আছে যেখানে মানুষ, ধরেন ইভেন বসুন্ধরার ভিতরে যারা থাকে,
তারাও আহমদ আকবর সোবহানের প্রজা, সবাই এই সেন্সে তারা একটা ইউনিটি আছে তাদের ভিতরে, কমন থিং আছে। তার নিজস্ব গভর্নমেন্টের মতো নয়, এখানে নিজস্ব পুলিশ আছে, নিজস্ব ট্রাফিক আছে, নিজস্ব গার্ড আছে, নিজস্ব নিয়মকানুন আছে এখানে। তো তাদেরও একটা কমন গ্রাউন্ড আছে, তাদের একটা কমিউনিটি বলতে পারেন। ওই সেন্সে তো আমাদের কোনো কমিউনিটি নাই। সুতরাং আমরা গেছি, আচ্ছা ঠিক আছে, একটা কমিউনিটি ফিলিং আনার জন্য। কিন্তু যারা এখানে কমপ্লেসেন্ট, যারা এখানে মানে সুখী, এবং যারা মনে করতেছে আমরা ভালোই আছি, আমাদের নিশ্চয়ই সমস্যা আছে। আমরা দেখতেছি না যে আমাদের চারিদিকে কি চলতেছে। এগুলো দেখে তো আমাদের সুখী থাকার কোনো কারণ নাই, বা কমপ্লেসেন্ট হওয়ার কোনো কারণ নাই। এই রুটটার কথা আমি বললাম যে আপনাদের কারো তো নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই আগুন আপনার ঘরে ছড়াইতে পারে যে কোনো দিন। এবং একদিন আপনার 18 বছরের মেয়ে বলতে পারে আব্বা আমি চললাম, বলতেই পারে, ওয়াই নট। আরেকজন বললে এরা যে বাইরে হইতেছে রাত্রে 1টার সময় বিড়ি খাইতেছে, এটা আমি জানি দেখছি, কোথাও লেখালেখি দেখছি, এটার পিছনে একটা কি বিদ্রোহ, দ্রোহ। আই ক্যান ডু ইট, আমি বাইরে হইতে পারি, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কেয়ার করি না সমাজ কি বললো, আমি কেয়ার করি না বাবা কি বললো, এই তো ব্যাপারটা। তো এইটা ছড়াইতে তো বেশি কিছু লাগে না। এমনকি সাধারণ আত্মবিশ্লেষণ ও আত্মপরীক্ষাও এটা প্রমাণ করে যে আমাদের অন্তরসমূহ কোরআনের সত্যিকার বিশ্বাস বিবর্জিত, এবং সত্যিকার বিশ্বাসের আবাসের পরিবর্তে আমাদের অন্তরসমূহ সন্দেহ সংশয়ের আবাসস্থল। আমরা মনে করতেছি যে যদি কোরআন সত্যি হয় তাহলে তো হইল, আর যদি না হয় তাহলে আমি কি মিসটা করলাম জীবনে। সিনেমা দেখলাম না, নাটক দেখলাম না, গান শুনলাম না, দোস্তানদের সাথে ঘুরলাম না, ফুতে বৈশা চা খেলাম না, অথবা রাত্রে বিড়ি টানলাম না, মানে যে যার লেভেলে চিন্তা করতেছে, তাই না? কোরআন সত্যি লাগছে, ঠিক আছে, মানে কিন্তু যে প্র্যাকটিসিংদের কথা আমি বলতেছি, যারা প্র্যাকটিসিং সবকিছু মেনে চলতেছেন তাদের কথা বলতেছি, তাদের মনে হয়তো ওয়ান্স ইন এ ওয়াইল এই কথাটা আসে যে জীবনটা তো কিছু না করেই কাটায় দিলাম, তাই না? তো এটা খুব খুব ডায়ার একটা সিচুয়েশন। ইমানের এই ঘাটতির জন্যই কোরআনের প্রতি আমাদের হৃদয়ে আমরা শ্রদ্ধাবোধ খুঁজে পাই না, কোনো শ্রদ্ধাবোধ নাই। শ্রদ্ধাবোধ বলতে ওই গিলাফ দেয়া তাকে উঠানো শ্রদ্ধাবোধ না, মানে যেটাকে আমরা বলি, আমরা যে পড়তেছি একটা জিনিস, কোরআন যখন একটা কিছু বলতেছে ডু ইট অথবা ডু নট ডু ইট, যে এফেক্ট হওয়ার কথা ছিল, যে সূরা নাজমের যে আয়াতটাতে সিজদার কথা আছে, কাফেররা এমনভাবে এটা তেলাওয়াত এমনভাবে করছে যে কাফেররা ভয়ে সিজদায় চলে গেছে, তারপরে তারা চিন্তা করছে এটা কি করলাম, বুঝছেন তো? আমাদের ভিতরে সেটাও আসে না, সেটাও নাই আমাদের ভিতরে। শ্রদ্ধাবোধ খুঁজে পাই না, না তো আমরা তা পড়ার কোনো প্রবণতা লক্ষ্য করি। তেমনি পড়া যখন আমরা বলতেছি, আমরা কিন্তু রিসাইট করা বোঝাচ্ছি না। বারবার আমরা এই বইটার হালাকা আপনাদের সাথে আমি করি নাই, অন্যদের সাথে করতেছি এখন, গতকাল রাত্রে ছিল। তো আমরা বলছি যে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, পড়া ঠিক বলি নাই, আমরা জাস্ট রিসাইট বলি নাই। অধ্যয়ন মানে হচ্ছে তাদাব্বুর, তাফাক্কার সহকারে, চিন্তা ভাবনা করবেন, অর্থ বুঝবেন, জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন, সেই সব জিনিসগুলো আমরা বোঝাইছি। যাই হোক, তেমনি আমরা এর অর্থ নিয়ে ভাবনা চিন্তা, এই ডক্টর ইসরাত আহমেদের কথা চলতেছে এখনো, তেমনি আমরা এর অর্থ নিয়ে ভাবনা চিন্তা করারও কোনো উৎসাহ বোধ করি না, অথবা দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডে এই থেকে দিক নির্দেশনা গ্রহণ করারও চিন্তা করি না। যতক্ষণ পর্যন্ত আমরা এই ভয়ঙ্কর ঘাটতি পূরণ না করি, ততক্ষণ পর্যন্ত আমরা যতই ধর্মীয় বিদ্যা শিক্ষা লাভ করি না কেন, তাতে কোনো কাজ হবার নয়। এইটা হচ্ছে কথা আর কি। খুব সুন্দর প্যাসেজ, এই জন্য আমি আপনাদের সাথে রিলেভেন্ট ওইভাবে না, কিন্তু কেন আমরা ঘুরে ফিরে একই কথা বলি, একই লাইনে আমরা কিন্তু করি। মেইনলি আমরা বিশ্বাসের ব্যাপারগুলোকে হাইলাইট করার চেষ্টা করি, আকীদার ব্যাপারগুলোকে, কারণ বিশ্বাস অনুযায়ী কাজ করে প্রতিটি মানুষ। এটা একটা জাস্ট ফর্মুলা, যেখানে যে কাজ করতেছে, আপনার যেখানে বিশ্বাস, যাতে বিশ্বাস আপনি সেই কাজটা করেন। আপনারা যারা অনেক কষ্ট করে হয়তো হজে যাচ্ছেন, হয়তো একেবারে সবকিছু সাফ করে নিয়ে যাচ্ছেন, এরকমও চিনি আমি, সবকিছু সাফ, মানে যা সেভিং ছিল সব সাফ। আইসা নেক্সট দিন থেকে চিন্তা করতে হবে যে এখন থেকে আবার নতুন করে এক পয়সা করে জমাইতে হবে, যদি সেভিং মনে করেন। কেন? আপনি বিশ্বাস করতেছেন যে ওইটা ওয়ার্থ বা ওইটা বেশি প্রয়োজনীয় দেন পয়সাটা ব্যাংকে রাখা, তাই না? তো মানুষ প্রত্যেকটা কাজ বিশ্বাস অনুযায়ী করে। এই জন্য আমরা কিন্তু বিশ্বাসের উপর ব্যাংক করি, বা সবসময় বিশ্বাসের কথাটা বারবার বলতে থাকি। আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে যে একই কথা প্রায় বলে সবসময়, কিন্তু এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা ঠিক হলে বাকিটা ঠিক হবে। এবং এটা গতকাল ঠিক ছিল বলে আজকে ঠিক আছে এমন কোনো কথা নেই, অথবা আজকে অঠিক আছে বলে আগামীকাল ঠিক হবে না এমনও কোনো কথা নেই। এই জন্যই কিন্তু আমরা বারবার এটা বলি। তো গতদিন যেখানে শেষ করছিলাম আপনাদের সাথে, সেটা পড়ে ওই একটা ছোট্ট প্যাসেজ পড়ে তারপরে আমরা আজকের এক্সটেনশনগুলোতে যাব।
সেটা ছিল যে হাফিজুল ইমানের অনেক ধরনের ডেফিনিশন আছে। আমরা অনেকবার এখানে বসছি, অনেক রকমের, অনেক বই থেকে অনেকভাবে বলছি ইমানের নানা রকমের ডেফিনিশন, কিন্তু একটা ডেফিনিশন উনি বলছেন কম্পোনেন্ট দিয়ে, সেটা একটু নতুন বা একটু অভিনব বলতে পারেন। তো এটা আমরা গতদিন পড়ছিলাম, আবার একটু পড়ি। উনি 5টা পয়েন্টে বলছেন। প্রথম পয়েন্ট হচ্ছে হ্যাভিং দ্য নলেজ অফ হোয়াট দ্য প্রফেট টট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়ে গেছেন এই সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন বলতে কি গোটা ইসলামই তো, কোরআন সুন্নাহ সবকিছু গোটা ইসলাম, একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ওযু কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, জানাজা কিভাবে পড়বেন, ওয়াইফের বিয়ে করে আনলে ওয়াইফের মাথায় হাত রেখে কি দোয়া পড়বেন, নেম এনিথিং। একটা জীবন সকাল থেকে নিয়ে সন্ধ্যা, মানে সকালে ঘুম থেকে ওঠা নিয়ে রাতে ঘুমাইতে যাবেন, তার ভিতরে যা কিছু যত ঘটনা ঘটতে পারে সবকিছুর ব্যাপারে ইসলামের সে আছে। তাহলে সেগুলোতে উনি আমাদের শিক্ষা দিচ্ছেন, সেই সম্বন্ধে আপনার জ্ঞান থাকবে। 2 নম্বর বলতেছেন হ্যাভিং কমপ্লিট অ্যান্ড ফার্ম বিলিফ ইন হোয়াট দ্য প্রফিট ব্রট। প্রথমটা বলছেন টট, শিক্ষা দিচ্ছেন। দ্বিতীয়টা বলছেন ব্রট, যা নিয়ে আসছিলেন। যা নিয়ে আসছিলেন কি, ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, সেই সম্বন্ধে আপনার বলতেছেন কমপ্লিট এবং ফার্ম বিলিফ থাকতে হবে। কমপ্লিট এবং ফার্ম বিলিফ থাকতে হবে। এর উল্টা কিন্তু একটা জিনিস আছে যেটা ইমান বিনষ্টকারী বিষয়। কোনটা সেটা কোনটা? যে আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার কোনো জীবন ব্যবস্থা হইতে পারে, সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি অর সামথিং এলস, এই কথা মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। মনে করা মানে ইমান নষ্ট হয়ে যাবে। অথবা সেটাকে কোনোটা রিপ্লেস করতে পারে কোনো জীবন ব্যবস্থা, সেকুলার হিউম্যানিজম, ডেমোক্রেসি অথবা অন্য কিছু, আপনার ইমান নষ্ট হয়ে যাবে যদি আপনি মনে করেন। এই কথাটার উল্টা কথাটা এটা, যে হ্যাভিং কমপ্লিট অ্যান্ড ফার্ম বিলিফ ইন হোয়াট দ্য প্রফিট ব্রট। কমপ্লিট এবং ফার্ম বিলিফ, আপনি বিশ্বাস করেন যে এটাই ঠিক, এটা সত্য, এটাই সঠিক। 3 নম্বর পয়েন্ট, ভার্বালি প্রফেসিং ওয়ান্স বিলিফ ইন হোয়াট হি ব্রট। যা নিয়ে আসছিলেন তাতে ভার্বালি আপনি আপনার বিশ্বাসকে প্রফেস করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হলো প্রফেস করা। ভার্বালি প্রফেস করলেন, ওপেনলি বললেন, মানে এটা আপনি একটা পার্টিকুলার জিনিস বললেন, কিন্তু ওভারঅল ইসলামের সব ব্যাপারে এটাই আপনার কথা। এই কথা দিয়ে কিন্তু আপনি সব কথা বলতেছেন আসলে, তাই না? আমরা তো এটা পড়ছি যে শাহাদার শর্ত গিয়ে পড়তে গিয়ে বুঝছি না যে এই কথার ভিতরেই সব কথা আছে এই শাহাদার ভিতরে। 4 নম্বর সাবমিটিং। এখানে দেখেন কি বলতেছেন, একটা কিন্তু হচ্ছে প্রত্যয়ন করা, সত্যায়ন করা, তাসদিক যেটাকে বলি, তাই না? সত্যায়ন প্রত্যয়ন করা, এটাতে প্রফেস করা বললেন না, প্রফেস করতে হবে। তারপরে বললেন কমপ্লিট বিশ্বাস, তাহলে বিশ্বাস, সত্যায়ন, প্রত্যয়ন বললেন। এখনকার পয়েন্টটা বলতেছেন ইনকিয়াদ, সাবমিটিং টু হোয়াট হি ব্রট, সারেন্ডার করা এটার কাছে। সত্য মনে করলেও, অর্থ জানলেও, সত্য মনে করলেও কবুল করতে হবে এবং সারেন্ডার করতে হবে। আমরা শাহাদার শর্তে পড়ছি, ওইটা কিন্তু তুমি অন্যভাবে বলতেছেন এখানে, যে প্রথমে হলো যে বিশ্বাস করবেন, আপনি অর্থ জানবেন, তারপরে সত্যায়ন বা প্রত্যয়ন করবেন, মানে বিশ্বাস করেন আপনি সেটাতে, মানে একদম ফার্ম এই সহকারে, কনভিকশন সহকারে। তারপরে কি বলেন, কবুল করবেন। এখন বললেন কি, সারেন্ডার করবেন ওটার কাছে, সাবমিশন। সাবমিটিং টু হোয়াট হি ব্রট আউট অফ লাভ অ্যান্ড হিউমিলিটি, লাভ ভালোবাসবেন এবং হিউমিলিটি নম্রতা সহকারে নতজানু হয়ে সেটার কাছে সাবমিট করবেন। এই প্রত্যেকটার উদাহরণ পাবেন আপনি, যে একটা করছে আর একটা করে নাই। যেমন অর্থ বুঝছে কিন্তু ইমান আনে নাই, মেজরিটি যারা কাফের ছিল, আল্লাহ রসুলের মিশনের শেষেও যারা কাফের ছিল, মুশরিক ছিল, তারা কি অর্থ জানতো কালেমার, কিন্তু তারা সাবমিট করে নাই। আচ্ছা, অর্থ জানতো, সাবমিট করছে, কিন্তু কবুল করে নাই। আবু তালেব অথবা ইহুদি অনেকে ছিলেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা এবং চাচা, তারা উদাহরণ। অর্থ জানতো, সত্য মনে করছে কিন্তু সাবমিট করে নাই, বললাম না? এখন ধরেন অর্থ জানতো, সত্য মনে করছে, সাবমিটও করছে, আত্মসমর্পণ করছে, কবুল করে নাই, সেটা বললাম ওই যে ইসের কথা, এই যে আবু তালেব এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা, ওনারা অর্থ জানতেন, সত্যও জানতেন এটা, কিন্তু কবুল করেন নাই। ওনারা কবুল করেন নাই যে বনি ইসরায়েল থেকে না রাসূল। আর আবু তালেব কবুল করেন নাই কারণ ওনার ট্রাইবাল প্রাইড, ওনার ট্রাইবের মানুষজন বলবে যে এই লোক নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে গেছে। আচ্ছা, এখন ধরেন কবুলও করছে, সেটাও কিন্তু আছে, কবুল করছে কিন্তু সারেন্ডার করে নাই। এটা হলো আমাদের সমাজের মুসলমানরা। প্রথম 3টাই করছে, অর্থ জানছে, সত্য মনে করছে, কবুলও করছে, কিন্তু সারেন্ডার করে নাই। সে নামাজ পড়ে না, সে শুধু শুক্রবারের জুমার নামাজ পড়ে, অথবা সে রোজা রাখে না, অথবা সে আটটা কিছু করে না, অথবা সে সুদ খায়, অথবা সুদের সাথে সম্পৃক্ত আছে, আরো যত কিছু আসতে পারে বলেন, সে সারেন্ডার করে না। এই জন্য সারেন্ডার পয়েন্টটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, সাবমিটিং।
সাবমিট করবেন। লাভ অ্যান্ড হিউমিলিটি, ভালোবেসে, কম্পালশন না, ঘৃণা করে না। ঘৃণা করে কিন্তু আমরা ইমান বিনষ্ট করি বিষয়ের 5 নাম্বারটা কি, যে ইসলামের কোনো জিনিসকে অপছন্দ করা, এমনকি আপনি যদি সেটা নিজে করেনও। আমরা অনেক সময় কিন্তু বাধ্য হয়ে একটা জিনিস করি, সামাজিক প্রেশারে হোক, হাজব্যান্ডের কথায় হোক, শ্বশুরবাড়ির কথায় হোক, মেয়েরা পর্দা করে কিন্তু সেটাকে মনে প্রাণে অপছন্দ করে। অথবা বাপের কথায় কেউ নামাজে যায় কিন্তু মনে প্রাণে অপছন্দ করে, সেটা বললেন, সেটা হইলে হবে না। এই জন্য বলছেন আউট অফ লাভ অ্যান্ড হিউমিলিটি, ভালোবেসে করতে হবে এটা, সেই সাবমিশনটা। লাস্টেরটা কি বলছেন, অ্যাক্টিং in accord with the prophet, what the prophet brought, both inwardly and outwardly, implementing it and calling others to its path. এটা হাফিজ ইবনুল কাইমের এক টাইপের ডিফাইন করা। আমি বলছি ইমানের অনেক ডেফিনেশন আছে, তার ভিতর উনি এই কম্পোনেন্ট দিয়ে ডিফাইন করছেন।